কি ভাই, আপনার স্মৃতিশক্তি দুর্বল, কিছু মনে রাখতে পারেন না? কিছু পড়লে বেশি দিন মনেও থাকে না, আর থাকবেনও না। কি করে মনে রাখতে পারবেন? চার মাযহাবের অন্যতম ইমাম ইমাম শাফি রহিমাহুল্লাহর কথা বলছি। তানাকে আল্লাহ তাআলা অগাধ জ্ঞানের পণ্ডিত্য দান করেছিলেন। তো একদা তিনি সফর হালাতে অনিচ্ছাকৃত আকারে তাঁর দৃষ্টি এক মহিলার পায়ের পাতার দিকে পড়ে গিয়েছিল। এর কারণে তিনি অনেক কিছু ধীরে ধীরে ভুলতে শুরু করেছিলেন। তো এটা তিনি অনুভব করতে পেরে তাঁর শিক্ষক ইমাম মালিক রহিমাহুল্লার কাছে গিয়ে তিনি এভাবে বর্ণনা করছেন যে, শাকাউতু ইলা ওয়াকিঈসু আহিফজি, শাকাউতু ইলা ওয়াকিঈসু আহিফজি, অর্থাৎ আমি আমার দুর্বল স্মৃতিশক্তির কথা যখন ইমাম মালিক রহিমাহুল্লার কাছে গিয়ে বর্ণনা করলাম, তো তিনি বলছেন যে খুবই কঠোর আওয়াজে আমাকে আদেশ দিচ্ছেন, ফাউসানি ইলা তারাকিল মাআসি, হে ইমাম শাফি, তুমি গুনাহ করা ছেড়ে দাও। বুঝতে পারছেন? অনিচ্ছাকৃত আকারে দৃষ্টি মহিলার পাতার দিকে যাওয়ার কারণে। তারপরে বলা হচ্ছে, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ও নূরুল্লাহি লা ইউতা লিআসি, অর্থাৎ জ্ঞান হলো আল্লাহর তরফ থেকে প্রাপ্ত একটা আলো, নূর। আর আল্লাহর নূর এটা কোনো গুনাহ পাপিষ্ঠ ব্যক্তিকে দেওয়া হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই খুব বেশি বেশি শেয়ার করবেন মানুষের কাছে। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও অনেক মানুষ জানতে পারবে। যদি অনেক মানুষ জানতে পারে তাহলে এর সবও আপনার আমল নামায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ।